প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় 2 লাখ, মৃত্যু 1300-র ওপর। মহামারী 2.5 বছর পেরিয়ে গেলেও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে দৈনিক সংক্রমণ মৃত্যু। তবে প্রথম 2 বছর অর্থাৎ 2020 ও 2021 সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এই রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার। শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন 1,87,596 জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে 1,383 জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,66,646 জন। গণতন্ত্র সূচকে বাংলাদেশের উন্নতি। বৈশ্বিক গণতন্ত্র সূচকে 2 ধাপ এগোলো বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাব অনুযায়ী এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 73তম। তবে সূচক এগুলেও হাইব্রিড রেজিম বা মিশ্র শাসন ব্যবস্থার দেশের তালিকাতেই রয়ে গেছে দেশটি। কোরআন পোড়ানোর পর তুরস্কে কনসুলেট বন্ধের হিড়িক। ইউরোপীয়দের নিরাপত্তার শঙ্কার অজুহাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ চলতি সপ্তাহেই ইস্তাম্বুলের কনসুলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার 2 ফেব্রুয়ারি অন্তত 9টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি। ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে ফের হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি একটি ইমেইলের বরাত দিয়ে এই সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা NIA। জি নিউজের খবরে বলা হয়, নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ের হামলার হুমকি দিয়েছে অজানা এক ব্যক্তি। এরপরই মুম্বাই সহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এদিকে জঙ্গি হামলার হুমকির এই মেইল পাওয়ার পরই তদন্তে নেমেছে NIA ও মুম্বাই পুলিশ। মিয়ানমারের 37টি শহরে মার্শাল ল জারি। এবারের মিয়ানমারের জান্তা সরকার দেশটির 37টি শহরে মার্শাল ল জারি করেছে। এসব শহরের মধ্যে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সগাইন এবং মগওয়ে অঞ্চল রয়েছে। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন জানা যায়, মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই 37টি শহরে মার্শাল ল জারির ঘোষণা করা হয়।